আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। এই জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে পুঁই শাক একদম পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, মরিচ কুচি সব রেডি করে নিয়েছি। আলু কেটে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এটাই আপনাদের সাথে শেয়ার করব, পাশে থাকেন। চলুন। তো আমি পুঁই শাকটা লবণ দিয়ে একটু মাখিয়ে নেব। পুঁই শাক আর আলুটা হালকা লবণ দিয়ে মাখিয়ে নেব, কারণ চিংড়ি মাছটা আমি পেঁয়াজ দিয়ে আগে ভেজে নেব। পুঁই শাকটা আমার হতে একটু দেরি হয়ে যাবে, এই জন্য লবণ দিয়ে মাখিয়ে রাখলে তাড়াতাড়ি এটা সুন্দরভাবে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে। তাছাড়া ডাঁটাগুলো সেদ্ধ হতে অনেকটা দেরি হয়ে যায়, তাই লবণ দিয়ে একটু এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এবং সেই সাথে এটা রাখার সাথে সাথে আমি পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটাও ভেজে নেব। তো দেখুন, আমি এটা এখন মাখিয়ে নেব। কারণ চিংড়ি মাছটা আগে আমি পেঁয়াজ দিয়ে ভেজে নেব, এই জন্য লবণটা এর মধ্যে পুরোপুরিভাবে সুন্দর করে যাওয়ার জন্য আমি পুঁই শাকটা এখানে মেখে নেব। পুঁই শাক আর আলুটা লবণ দিয়ে সুন্দর করে মেখে নেব। অফ ক্যামেরায় আমি সুন্দর করে পুঁই শাকটা লবণ দিয়ে পুঁই শাক আর আলুটা সুন্দর করে মেখে নিয়েছি। এই যে এটা এখন এখানে রেখে দেব। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলো দিয়ে দেব। এটা সুন্দর করে ভালোভাবে ভেজে নেব। ভাজা পেঁয়াজ কুচি মরিচ কুচির মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা ব্রাউন করে ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটার মধ্যে এখন দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এর মধ্যে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব লবণ দিয়ে মাখা পুঁই শাক। এটা নাড়াচাড়া করা হয়ে গেছে। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটুও পানি অ্যাড করিনি, কত পানি উঠে গেছে। এটাকে একটু নাড়াচাড়া করে নেব এই পাশ থেকে ওই পাশ ভালোভাবে, যাতে পুঁইয়ের মোটা মোটা ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়। পর্যায়ক্রমে এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা আমি অফ ক্যামেরায় আরও দুইবার নেড়ে দিয়েছিলাম, তার কারণ এটা উপর নিচ না করলে ডাঁটাগুলো সেদ্ধ হবে না। এই কারণে এটা আমি আরও দুইবার নেড়ে দিয়েছিলাম। তো অনেকটাই হয়ে এসেছে। এর ঝোলটা আর একটু শুকাবো, তাই এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অফ ক্যামেরায় আর একটু রান্না করে নিয়েছি আমি। তারপর এটা ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলাটা অফ করে দেব। রান্নাটা শেষ হয়ে এসেছে আমার। আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলেই অসাধারণ লাগে। খুব সুন্দর হয়েছিল রান্নাটা, অনেক মজাদার হয়েছিল। কালারটাও জাস্ট ওয়াও।
অসাধারণ। এটা এখন হচ্ছে পরিবেশন করার পালা। দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি ছাড়ার সাথে সাথেই আপনি পেয়ে যান। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। তো তার সাথে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আমার কেমন লাগলো, আজকের রান্নাটা কেমন লাগলো। তো খেতে তো অনেক মজাদার হয়েছিল, অনেক ভালো লেগেছিল, কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখেন এভাবে রান্না করে খেতে কেমন লাগে। অবশ্যই ভালো লাগবে, কারণ চিংড়ি মাছের রান্না সব কিছুতে দিলেই ভালো লাগে চিংড়ি মাছটা। তার সাথে পুঁই শাক হলে তো আর কোনো কথাই নেই, পুঁই শাকের রান্না তো অসম্ভব সুন্দর হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।